لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك. আপনারা দেখতেছেন সবাই নামতেছেন গাড়ি থেকে। আমরা সব যারা আছেন সবাই নামতেছেন এখন আস্তে আস্তে। আমরা জবলের সুরের সামনে আইছি এখন সব হাইছে আমরা জবলের সুর দেখাইনি। সারি সারি বাদ দিয়ে নামতেছেন সব হাজির সারি করা। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك. 2 নম্বর গেট ধরে যান, ও গেটটা ধরে যান, গেট ওটাও ধরে যান। আইবো আইবো আমরা সবাই খেয়াল করি আপনাদের সামনে যে পাহাড়টা আছে এই পাহাড়ের নাম হচ্ছে আরবি নাম হলো জবল সুর। আর সুর পাহাড়, তুর পাহাড় না, সুর পাহাড়। তুর পাহাড় হলো ইজিপ্টে মুসা আলাইহিস সালাম যেখানে গিয়েছিলেন আল্লাহর সাথে মুলাকাতের জন্য, সেটা তুর পাহাড়। আর এটা হলো সুর সাদিয়া জবল সুর। এই পাহাড়ের বিশেষত্ব হলো
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরতের সময় ওনার নিজের বাড়ি থেকে রাতের অন্ধকারে বের হয়ে ওই রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ঘেরাও করা হয়েছিল। কাবা শরীফের আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়াইলে ডান দিকে এখানে এখনও একটা গেটের নাম আছে, একটা দরজার নাম আছে বাবুন নদওয়া গেট। এখানে অ্যাসেম্বলি হতো, তাদের সভা হতো কাফিরদের। এখানে সভা করে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আগত যে রাত, সেই রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই সময় এক শেখ বৃদ্ধ মানুষের সুরতে শয়তান এসে সেই মিটিংয়ে শরিক হয়েছিল। সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না যে কী করা হবে। আল্লাহর হাবিবের বংশ অনেক বড় এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনে কোনো আইব নাই, এমন একজন মানুষের উপরে হাত তোলা হিসাবের ব্যাপার। তখন শয়তান একজন বৃদ্ধ মানুষের বেশে এসে সে প্রস্তাব দিয়েছিল, পরামর্শ দিয়েছিল যে আমার পরামর্শ হলো তারা যখন দরজা খুলতে চাইল না, তখন বাইরের থেকে সে আওয়াজ দিয়ে বলল, আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি, আমি তোমাদের দলের লোক। তখন দরজা তারা খুলে দিল। আবু জেহেল ছিল। শয়তান তখন প্রস্তাব দিল যে এইভাবে তোমরা যেগুলো বলতেছো হবে না, তোমরা যারা এই মুহাম্মদ এবং ওনার বংশের বিরুদ্ধে যারা আছো তোমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রত্যেক গোত্র থেকে একজন ইয়াং যুবক বের হয়ে আসবে, প্রত্যেকের হাতে খোলা তরবারি থাকবে এবং মুহাম্মদকে রাতের অন্ধকারে ঘেরাও করে রাখা হবে। রাতের শেষ ভাগে ফজরের সময় তিনি যখন বের হয়ে আসবেন তখন সবাই সম্মিলিতভাবে একই সাথে ওনাকে আঘাত করে শেষ করে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই রাত্রে ঘুমিয়েছিলেন। যখন কাফেরেরা ঘেরাও করে আছে, আল্লাহর হাবিবের পাশে ওই রাত্রে ছিলেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, আমার কাছে কাফিরদের কিছু আমানত আছে, আমি এই আমানত তোমার কাছে রেখে যেতে চাই। আমি যাওয়ার পরে তারা যখন আসবে তখন তুমি এই আমানতগুলি তাদের কাছে পৌঁছাইয়া দেবে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে কোনো রাত এত নিরাপদে, এত শান্তিতে ঘুমাইতে পারি নাই। সব রাতেই আমার মনে আশঙ্কা থাকতো হয়তো কোনো দিক থেকে শয়তানের বা দুশমনের আঘাত আসবে, কিন্তু এই রাত আমি নিশ্চিত ছিলাম অন্তত এই রাত আমার উপরে কোনো আঘাত আসবে না, অন্তত এই রাত আমার জীবনের শেষ রাত হবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমানত দিয়ে গিয়েছেন, এই আমানত কাফিরদের কাছে পৌঁছাতে হবে। আবার রাতের অন্ধকারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। আল্লাহর হুকুম হলো, দরজা খুলেই কাফেরেরা সামনে ওত পেতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব এক মুষ্টি বালু আপনার হাতে নিয়ে সূরা ইয়াসিনের কয়েক আয়াত পড়ে এবং শাহাতিল ওযু বলে আপনি বালু নিক্ষেপ করুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহর হাবিব তাই করলেন। প্রত্যেক কাফেরের চোখে চোখে বালু পড়ে গেল, সবাই চোখ মুছতেছে। এমন সময় আল্লাহর হাবিব বের হয়ে আসলেন ওনার ঘর থেকে। কিং আব্দুল আজিজ গেটের সামনে, 1 নম্বর গেটের সামনে এখানে ছিল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এখানে আসেন আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দুয়ারে হাত রাখেন এবং আস্তে করে বলেন, আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেই দরজা খুলে দেন। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, এত আস্তে করে ডাকলাম, তুমি সাথে সাথে দরজা খুলে দিলে, তুমি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস আগে যেদিন আমি ইঙ্গিত পেয়েছিলাম হিজরতের রাত্রে, হিজরতের সময় আমি আপনার সাথী হতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, সেই রাত থেকে আজকের এই রাত পর্যন্ত আপনার আবু বকরের পিঠ কোনোদিন বিছানায় লাগে নাই। আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকতাম যাতে আপনি আওয়াজ দেওয়ার সাথে সাথে আমি দরজা খুলতে পারি। আল্লাহর হাবিব সেখান থেকে বের হয়ে শারে আল হিজরা, যে রাস্তা দিয়ে আমরা আসলাম, এই রাস্তায় এসে এই পাহাড়ের উপরে উঠে একেবারে আমরা যেই পাহাড়ের সীমানা দেখতে পাচ্ছি আমার পিছনে, এরপরে আরেকটা চূড়া আছে, সেখানে উঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত সেখানে ছিলেন। গুহাতে ঢুকবার সময়, এবং এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফেও বলেছেন, গুহাতে ঢুকবার সময় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব সময় আপনি আগে থাকেন, কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে সৃষ্টি করেছেন, আপনার সম্মান সবথেকে বেশি, আপনাকে কেউ কোনোদিন পিছনে রাখতে পারে নাই, কিন্তু আজকে আমার টাইম, ইয়া রাসূলুল্লাহ, আগে আমাকে ঢুকতে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে ঢুকেন।
এর আগেও বিভিন্ন ঘটনা ঘটেছে এই রাত্রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে যান, একবার পিছনে আসেন, একবার ডানে যান, একবার বামে যান, খুব পেরেশান। আল্লাহর হাবিব জানতে চান আবু বকর এত পেরেশানি করতেছে কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মনে আসে হয়তো কোনো দুশমন আপনাকে সামনের থেকে আঘাত করবে, তখন আমি দৌড়ে সামনে আসি, আমার বুক দেয়া দেই যাতে কোনো তীর যদি আসে তাইলে আমার বুকে লাগবে। আবার মনে আসে হয়তো পিছন দিক থেকে কোনো হামলা আসবে, আমি পিছনে যাই, আমার পিঠ দেয়া দেই, কারণ আমার ভয় করে যদি আমি সুস্থ থাকি আর আপনার উপরে আঘাত আসে কিয়ামতের দিন জবাব থাকবে না। আবার যখন মনে আসে হয়তো ডান দিক থেকে আমি ডানে যাই, বাম দিক থেকে আমি বামে যাই। গুহার সামনে যাওয়ার পরে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আগে ঢুকবো। ভিতরে যান, দেখেন অনেকগুলি ছিদ্র আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা ছিদ্র কাপড় সাথে ছিল, বন্ধ করে দিলেন। একটা ছিদ্র বন্ধ করার মতো আর এক্সট্রা কাপড় ছিল না। তখন নিজের গোড়ালি, পায়ের মোড়া গোড়ালি এই গুহার এই গর্তের ভিতরে এই ছোট্ট ছিদ্রের মুখে রেখা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসুন। লম্বা ঘটনা। সেখানে একটা সাপ ছিল। সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে আঘাত করলো। সাপের মনে মনে তমন্না ছিল, সে বহু বছর যাবত অপেক্ষায় ছিল যে এখানে শেষ নবী আসবেন, জিয়ারত হবে, কিন্তু আবু বকর তাকে বাইরে হতে দেন না। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে আঘাত করলো এবং এর বিষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা পর্যন্ত কালো হয়ে গেল। আল্লাহর হাবিবের খেয়াল হলো, বলেন, আবু বকর, তোমার কি হয়েছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ একটা বিচ্ছু আমাকে দংশন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাত দিয়ে স্পর্শ করে দিলেন, মুছে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। 3 দিন 3 রাত সেখানে ছিলেন। ভিতরে ঢোকার পরে এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, আল্লাহর হুকুমে মাকড়সা সে এখানে জাল বুনল। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এই মাকড়সার উপরে। সেই দিন আল্লাহর হাবিবের খেদমত করার কারণে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত মাকড়সা আর কোনোদিন তার রিজেক তালাশ করতে হয় না, তার জালের ভিতরে তার রিজেক আসে। কবুতর এখানে বাসা বাঁধলো। যখন কাফিরের একেবারে সামনে আওয়াজ শোনা যাচ্ছে, তাদের ছায়া দেখা যাচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কাফিরদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, আমরা মাত্র 2 জন এখানে। আল্লাহর তখন আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু বকর, চিন্তা করো না, রাসূল আর তোমরা 2 জন না, তোমাদের 2 জনের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনও আছি। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, পেরেশান হয়ো না, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র স্মৃতি জড়িত এই পাহাড়ের সামনে আমরা আছি। আমরা এখানে সবাই মনে মনে 3 বার সূরা ইখলাস শরীফ পড়ি এবং এরপরে সংক্ষিপ্ত একটা দোয়া করে আমরা বাসে ফিরবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ মাবুদ, আমরা হাজার হাজার মাইল দূর থেকে এসেছি। আয় আল্লাহ, আমরা 1500 বছর আগে তোমার হাবিবের সাথী হতে পারে নাই। মাবুদ, উহুদের ময়দানে তোমার হাবিবের দান মুবারক শহীদ হয়েছে, আমরা কিছুই করতে পারি না, এই কারণে আমরা 1500 বছর পরে এসেছি। মাবুদ, আমরা এখন হাজার হাজার মাইল দূর থেকে এসে আমরা তালাশ করি তোমার হাবিব কোথায় গিয়েছিলেন, কোথায় বসেছিলেন, কোন পাথরে নজর করেছিলেন। আল্লাহ মাবুদ, আমাদের এই মহব্বতকে তুমি কবুল ফরমাও। আল্লাহ, আমরা জানি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটার সময় গাছকে জড়িয়ে ধরতেন, পাথরকে জড়িয়ে ধরতেন। কেউ প্রশ্ন করেছিলেন, কেন আপনি গাছ জড়িয়ে ধরেন, পাথর জড়িয়ে ধরেন? তখন তিনি বলেছিলেন, আমার মনে আসে হয়তো এই গাছের দিকে আল্লাহর হাবিব নজর করেছিলেন, হয়তো এই পাথরের দিকে আল্লাহর হাবিব দয়া নজর করেছিলেন। আল্লাহ, আমরা তো পারি না, 1500 বছর পরে এসেছি। আমরা যে এত কষ্ট করে এখানে এসে তোমার হাবিব কোথায় কোথায় গিয়েছিলেন, কোথায় কষ্ট করেছিলেন, কোথায় বসেছিলেন, কোথায় কোন দিন কোন রাত ছিলেন, এই তালাশ করতেছি। আল্লাহ, আমাদের এই মহব্বতের আওয়াজটুকু তোমার হাবিবের কানে পৌঁছায় দিও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ ফরমাও। আল্লাহ, আমাদের আওলাদদেরকে নেক বানাও। আল্লাহ, तमाम দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে সাহায্য ফরমাও। আল্লাহ মাবুদ, বহু মানুষ আমাদেরকে বিদায় দেওয়ার সময় হাত
ধরে আমাদের কাছে দোয়া চেয়েছেন, তাদের মনের কথাগুলি বলে দিয়েছেন ইয়া আল্লাহ। আল্লাহ এরপরেও বহু মানুষ টেলিফোন করে তাদের অসুবিধার কথা আমাদেরকে বলেছেন। মাহবুদ আমরা তো নামে মাত্র তোমার মেহমান ইয়া আল্লাহ, আমাদের এমন কিছু নাই যার কারণে তোমার দরবারে দাবি করতে পারি। আল্লাহ অন্তত যারা আমাদেরকে বিদায় দিতে এসেছিলেন, যারা আমাদের হাত ধরে কোনো ফরিয়াদ জানিয়ে দিয়েছেন, মাহবুদ মেহেরবানি করে তাদেরকেও আমাদের সাথে কবুল ফরমাও। আল্লাহ ঘরে বাইরে আমাদের সবাইকে শান্তি এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের আওলাদদেরকে নেক বানাও। দিন দুনিয়া আল্লাহ দিন দুঃখী মানুষের দিন ফিরাইয়া দাও। অভাবী মিসকিন এতিমদেরকে তুমি সাহায্য ফরমাও। আল্লাহ মাহবুদ আমি গুনাহগারের কারণে এই কাফেলার তোমার কোনো বান্দা তোমার কোনো বান্দির হাত তুমি খালি ফিরাইও না ইয়া আল্লাহ। মাহবুদ জানি না আমাদের কাদের জন্য কার জন্য জীবনের শেষ সফর ইয়া আল্লাহ। মাহবুদ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদের জবানের কারণে আমাদের খামখেয়ালির কারণে মাহবুদ জন্য এমন না হয় আরফার ময়দানের হাজিরি আমরা মাহরুম হব ইয়া আল্লাহ। জীবনের শেষবারের মতো আমাদের আরফার ময়দানের হাজিরি কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার কান হলো আইছে তারা হাদিসা 12 জন আছেন।